আমার ইনবক্সে পাওয়া অনেকগুলা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এরকম ছিল যে ভাইয়া, যে আসলে মানব শারীরতত্ত্বের যে চ্যাপ্টারগুলা আমাদের ধরো চ্যাপ্টার 3 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত, প্রতিরক্ষা পর্যন্ত যে চ্যাপ্টারগুলা মানব শারীরতত্ত্ব বা হিউম্যান অ্যানাটমি রিলেটেড, সো এইগুলোই কি আসলে সব মেডিকেল ভর্তি পরীক্ষায় কি এগুলো থেকে প্রশ্ন আসে নাকি এর বাইরে প্রশ্ন আসে? তো সবার আগে একটা কথা বলি, অবশ্যই এগুলোর বাইরে থেকে প্রশ্ন আসে স্বাভাবিকভাবে। এটা কোনো মানে ফেব্রিকেটেড কোনো কথা এখানে বলাটা কোনোভাবেই ঠিক হবে না যে এগুলোই সব বা এই হিউম্যান অ্যানাটমি থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই জিনিসটা এমন না। ঘটনা হচ্ছে টিচাররা চেষ্টা করে উদ্ভিদ বিজ্ঞান, জীববিজ্ঞান সব কিছুর মধ্যে সমন্বয় করে প্রশ্নটা করার। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে এমন একটা ফেয়ার ভর্তি পরীক্ষা করার চেষ্টা করে যেটা সবচেয়ে প্রিভিলেজ চাইল্ড সেও যতটুকু সুবিধা পাবে এবং একদম নন প্রিভিলেজ চাইল্ড সেও যাতে ওই প্রশ্নটা তার জন্য সমানভাবে কঠিন হয়। সো এটা করার চেষ্টা করে, এর কারণে সব চ্যাপ্টার থেকে মোটামুটি তারা একটা কোশ্চেন রাখা ট্রাই করে। তো যার কারণে এটা কখনোই বিশ্বাস করো না, কেউ যদি বলেও হিউম্যান অ্যানাটমি পড়লে তুমি মেডিকেলে চান্স পাবা, হিউম্যান অ্যানাটমি কোর্স করলে, হিউম্যান অ্যানাটমি 3D অনেক হাবিজাবি ভক্কচক্কর পড়লে তুমি বায়োলজিতে বস হয়ে যাবা, বায়োলজি ভালো পারলে তোমার মেডিকেলে চান্স হবে। একটা জিনিস চিন্তা করো তো ভাই, মানে মেডিকেলে কি কি কোশ্চেন আছে, একটু একটু আমার নিজেকে প্রশ্ন করো। বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে, ইংলিশ থাকে, জিকে থাকে। এখন বায়োলজি হচ্ছে অনলি 30% মার্ক ক্যারি করে, তার মধ্যেও হিউম্যান অ্যানাটমি হচ্ছে কত, হয়তো হায়েস্ট যদি প্রশ্ন আসে 20%। সো এই 20%, আমি জাস্ট একটা হায়েস্টের কথা বলতেছি, ঠিক আছে? তাও বুঝতে পারতেছো বায়োলজি 30%-এর মধ্যে 20% একদম নট এ খারাপ সংখ্যা। সো এইখান থেকে 20% না হয় আসতেছে। সো 20% হচ্ছে বায়োলজি, তো বাকি 80% কই যাবে? তাহলে অযথা অজস্র পিনিক দিয়ে যারা বায়োলজি পড়ায়, বা এটা আমার তাদের প্রতি দরখাস্ত যে আসলে বাচ্চাদেরকে এভাবে আসলে মানে কি বলবো, ভুল পথে ধাবিত করবেন না। এই জিনিসটা অনেক সময় তাদের ভুল মেসেজ দেয় যে বায়োলজি খুব পিনিক নিয়ে বা খুব হিউম্যান অ্যানাটমি বুঝে গেলে আপনারা মেডিকেলের এক পা মেডিকেলে চলে গেল, আপনি পড়াশোনা করতেছেন, ডাক্তার হয়ে গেছেন, সায়েন্টিস্ট হয়ে গেছে, বিষয়টা এমন না। আপনাকে প্রতিটা চ্যাপ্টার গুরুত্ব দিয়ে পড়তে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো হিউম্যান অ্যানাটমি উত্তর হচ্ছে বাবা এটা না। এখন ঘটনা হচ্ছে একটা টুইস্ট আছে, সেটা টুইস্টটা কি, যে কেন আসলে টিচাররা এত ইম্পর্টেন্স দিয়ে হিউম্যান অ্যানাটমি পড়ায়, এটার কিছু কারণ আছে এবং এখানে কিছু ভালো গুড লজিক আছে। সো এই টিচাররা সবসময় তোমাদের খারাপ চাই বিষয়টা এমন না, কিন্তু ওনাদের অ্যাপ্রোচে অনেক সময় ভুল আছে, যেটার কারণে স্টুডেন্টরা ভুল একটা তথ্য পায় যে হয়তো আমি হিউম্যান অ্যানাটমি সব পড়লে হয়তো আমি বায়োলজি সব পারবো এবং এটা দিয়ে আমার মেডিকেলে চান্স হবে। এগুলো কই গেল বাবা, এগুলো তো লাগবে, তাই না? আচ্ছা, কেন? কারণ হচ্ছে কি, তোমার এক রিলেটেবল হিউম্যান অ্যানাটমি, আমরা যেহেতু মানুষ, আমরা নিজেকে দেখাই দেখাই পড়াইতে পারি, প্রত্যেকটা জিনিস খুব ইজিলি রিলেট করা যায়। এবং এটার কারণে যেটা হয়, বায়োলজিতে ইন্টারেস্ট বাড়ানো যায় স্টুডেন্টদেরকে। এই যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা বায়োলজি ফোবিয়া থাকে, এই বায়োলজিজের ফোবিয়া, লিটারালি ফোবিয়া, যে আমি বায়োলজি পারি না, এটা অনেকটা স্টুডেন্টের মধ্যে ফোবিয়া। এটা শুধু ভয় না, এটা ভয়ের আরও বিরাট লেভেল, ফোবিয়াতে চলে গেছে অনেক। এই ফোবিয়াটা থেকে সরায় তাদের বায়োলজিতে ইন্টারেস্ট আনা যায়, ঠিক আছে? তো এটা একটা খুব ভালো একটা গুড একটা পয়েন্ট। এখন ঘটনা হচ্ছে এই জন্যই আসলে এতটা ইম্পর্টেন্স দিয়ে অনেক সময় হিউম্যান অ্যানাটমি পড়ানো হয়। এখন ঘটনা হচ্ছে কি, যে আমি যেটা বিশ্বাস করি যে তোমাকে আসলে একটা সমন্বয় করে পড়া উচিত, একটা সমন্বয়, যে আমরা যতটুকু দরকার ততটুকু বেসিক শিখবো, যতটুকু দরকার আমরা এই হিউম্যান অ্যানাটমি ডেপথে যাব, যতটুকু দরকার ততটুকু, কিন্তু এটার পাশাপাশি আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। শুধু বুঝে গেলাম কিন্তু রেজাল্ট ভালো করলাম না, তাইলে কিন্তু হইল না। খুব বুঝাবুঝিতে গেলাম কিন্তু আসলো হচ্ছে যে অমুক পর্বের উদাহরণ কি, আসলো হইল তোমার আবৃতবীজী উদ্ভিদ মালবেসি পর্বের, মালবেসি গোত্রের উদাহরণ কি, তুমি পারলা না। খুব বুঝলা যে মালবেসি গোত্রের বৈশিষ্ট্য এইটা, ঠিক আছে, প্রত্যেকটা ফুল ধরে ধরে দেখলা, লাভ তো নাই, উদাহরণ আসছে তুমি পারো নাই। সো সব কিছুর সমন্বয় তোমাকে পড়তে হবে। সো এই জন্য হচ্ছে কি আমাদের একটা কোর্স বেসিক্যালি আনতেছি, যেখানে হচ্ছে বেসিক্যালি তোমাদের জন্য এই ব্যবস্থাও থাকবে যে হিউম্যান অ্যানাটমি তোমরা 3D মডেলসের মাধ্যমে যতটুকু দরকার ঠিক ততটুকু তোমাদেরকে পড়ায় দেওয়া হবে। এতে করে তোমার বায়োলজির প্রতি যে ফোবিয়াটা, ইন্টারেস্ট আনানো হবে এবং
এটা পরীক্ষায়ও তোমাদের হেল্প করবে। আমরা এমন কিছু পড়াতে চাই না যেটা তোমাদের কোনো হেল্প করবে না। সো বেসিক্যালি বিস্তারিত তোমরা ডিসক্রিপশান থেকে দেখো, এবং এটা আপাতত মনে হয় কিছুদিন ডিসকাউন্ট থাকবে। তুমি যদি ABP30 কোডটা ব্যবহার করো ইনশাল্লাহ একটা ভালো ডিসকাউন্ট পাবা। 1500 টাকার কোর্স বেসিক্যালি 1000 টাকা 1050 টাকায় পাবা। এখানে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে ধরায় ধরায় পড়ায় দেওয়া হবে, এবং যেসব ক্ষেত্রে আমার এইরকম হিউম্যান অ্যানাটমি রিলেটেড চ্যাপ্টার এগুলোর ক্ষেত্রে 3D মডেল ব্যবহার করে তোমাদেরকে যথেষ্ট বেসিক দিয়ে পড়ানো হবে। কিন্তু এটা এমন হবে না যেটা তোমার আয়ত্তের বাইরে, তোমার লেভেলের বাইরে কোনো কিছু পড়ানো হবে না, যেটা কোনোভাবেই তোমার দরকার নাই। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।